এর মধ্যে এক নম্বর হলো সালাসাতু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি। দাওয়াতুল মাজলুম। কোন সমাজের মধ্যে অনেক মানুষ আছে গরিব, দুর্বল, একেবারে গরিব। এই গরিবকে দমক দেওয়ার মতো বহু ধনী ভাই আছে কি নাই? জোরে বলেন। গরিব মানুষ বেচারা হক কথাও বলতে পারে না। এ ধনী ভাই, গরিবকে ধমক দিও না, গরিবকে ধমক দিও না। গরিবকে ধমক দেওয়ার জন্য আমার আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাই নাই। গরিবকে যে আল্লাহ বানাইছে, ধনীকে আমার আল্লাহ বানাইছে। এ ধনী ভাই, তুমি গরিবকে ধমক দিও না। গরিবকে যদি ধমক দাও, আর গরিব যদি আল্লাহ তাআলার দরবারে দুই হাত উঠায়, আমার আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে নেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এই জন্য গরিব অসহায়কে ধমক দেন না। গরিবকে যদি ধমক দেন, গরিব যদি আপনার জন্য বদ দোয়া করে, সাথে সাথে ওই দোয়াটা কবুল হয়ে যায়। দুই নম্বর হলো দাওয়াতুল মুসাফির। দুই নম্বর, মুসাফির যখন দোয়া করে, ওই দোয়া আল্লাহ তাআলার কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। তিন নম্বর বাবা আসেন, ও বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সাথে উত্তম আচরণ করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা যদি নেক দোয়া করে তাও কবুল হয়, মা যদি বদ দোয়া করে তাও কবুল হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমার ইবাদতের পর, এ বান্দা, আমার গোলামি করার পর আমি আল্লাহর সাথে সাথে বলেছি, বান্দা আমার ইবাদতের পরে সবচাইতে যার বেশি গোলামি করবা, যাকে বেশি সম্মান করবা, তারা হলো তোমার পিতা মাতা। কোন আল্লাহর বান্দা যদি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে, উত্তম ব্যবহার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন সন্তান যদি মাকে আনন্দ রাখার ইচ্ছা করে, মাকে শান্তিতে রাখবে, মাকে আনন্দ দিবে, মাকে খুশি করার জন্য রাতের বেলা ঘুমায়া যায়, আর এই চিন্তা করে, আল্লাহ আমি রাতের বেলা ঘুম থেকে উঠা যদি আমার মাকে সকালবেলা জাগ্রত পাই, সকালবেলা টনকি বাজার থেকে এক বিরা পান নিয়ে মাকে খাওয়াবো, এই মনস্থ করে রাতের বেলা যদি আল্লাহর বান্দা ঘুমায়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন মায়ের সন্তান মাকে খুশি রাখার জন্য রাতের বেলা যদি এই চিন্তা করে ঘুমায়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের জন্য জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। এরে ভাই, মা তোমার আপন, মাকে বন্ধু বানাও। মার মতো আপন কেউ হয় না। মা যদি নেক দোয়া করে তাও কবুল হয়, মা যদি বদ দোয়া করে তাও কবুল হয়। আপনার হাদিসের পরিভাষা থেকে বুঝেন, আবুলাই সমরকন্দি উনি বলেন, আল্লাহর নবীর জামানায় একজন সাহাবী ছিল, ওনার নাম ছিল আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার জীবনী পড়ে দেখলাম, বাবা কোনোদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা করে নাই। আল্লাহর বান্দা কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই। বলেন, যে ব্যক্তিটা জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করে না, ওই ব্যক্তি কি 5 ওয়াক্ত নামাজ কাজা করবে? জোরে কোন, আরো জোরে। এ বাবা, এ বাবা, এ পর্দার মা, মনোযোগ দিয়ে কথাগুলা শুনেন গো মা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার জীবনী পড়ে দেখলাম, উনি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, তাহাজ্জুদের নামাজ পড়ছে। আল্লাহর বান্দা, দানের দিক দিয়া সবচাইতে বেশি অগ্রগতিকার ছিলেন। গরিব অসহায় মানুষদেরকে বেশি বেশি দান খয়রাত করতে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ আদায় করত, আর দানের দিক দিয়েও তিনি ছিল অগ্রাধিকার। গরিবদেরকে দেখলেই দান করতেন, গরিবদেরকে দেখলে মাথার মধ্যে হাত বুলাইতেন, গরিবদেরকে দেখলে মায়া করতেন, বুকে টেনে দিতেন। আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ কাজা করে না, দান খয়রাত বন্ধ করে না, কিন্তু আল্লাহর বান্দার একটা তবিয়ত ছিল, আল্লাহর বান্দা তার বিবিকে বেশি মহব্বত করত।
মা থেকে বেশি বিবিকে মহাব্বত করা যাবে না। এর মানে এইটা না বিবির মহাব্বত বিবিকে করবেন, মার মহাব্বত মাকে করবেন, বোনের মহাব্বত বোনকে করবেন। এক একজনের মহাব্বতের ভালোবাসা হলো ভিন্ন ভিন্ন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? মার ভালোবাসা মাকে দেন, বিবির ভালোবাসা বিবিকে দেন, বোনের ভালোবাসা বোনকে দেন। মার ভালোবাসা বিবিকে দেওয়া যাবে না, বিবির ভালোবাসা বোনকে দেওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এর যুবক ভাই, এ আল্লাহর গোলাম, ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবিকে বেশি মহাব্বত করে, ওনার মাকে একটু মহাব্বত কম করে, বিবির কথা অনুযায়ী চলে। এখনো বহু আল্লাহর বান্দা এমন আছে সুন্দরী বধূ পাইয়া মাকে কষ্ট দেয়, সুন্দরী বধূ পাইয়া মাকে দমক দেয়। জোরে বলেন আছে কিনা? আল্লাহ বলেন তাদের ব্যাপারে, আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, আল্লাহ বলেন হে যুবক, মাকে দমক দিও না, মাকে দমক দিও না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তোমার মা অথবা বাবা দুইজনের একজনকেও তুমি যদি পাও, তাদের দুইজনের একজনের সাথে ভালো ব্যবহার করো। কার কথা? জোরে বলেন কার কথা? এখানে অনেক এমন বাবা আছেন, মা আছে, অনেকে এমন আছেন মা আছে বাবা নাই। অনেক যুবক এমন আছে বাবা আছে মা নাই। এ যুবক ভাই, মা যদি থাকে মার কদর করো। যাদের বাবা আছে মা নাই, বাবার কদর করো। যার মা নাই সে বুঝে মা কত বড় আপন, যার বাবা নাই সে বুঝে বাবা কত বড় আপন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তাহাজ্জুদের নামাজ পড়ে, দান খয়রাত করে, কিন্তু বিবিকে বেশি মহাব্বত করে। আমি আপনাদের কাছে জানতে চাই, আমার নবী আপনার নবী থেকে মর্যাদাশীল মানুষ পৃথিবীর বুকে আর কেউ ছিল? জোরে কোন? আল্লাহর পরে জিনার মর্যাদা, জিনার সম্মান ওই নবী পৃথিবীতে থাকতে পারে নাই। এ বাবা, আপনিও থাকতে পারবেন না, আমিও থাকতে পারবো না। তবে কি নিয়ে কবর যাইবেন জানেন নি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুইটা আমল নিয়ে কবর যাও। দুইটা আমল নিয়ে যদি কবর যাও, আমি আল্লাহ তোমার সাথে মুলাকাত হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালা। আল্লাহ বলেন আমি রবের সাথে তোর মুলাকাত হবে, আমি রবের সাথে তোর সাক্ষাৎ হবে। সাক্ষাৎ করার আগে বান্দা আমি যে হুকুমগুলা তোরে করি রে বান্দা, 1 নম্বর হলো বান্দা আমার গোলামি করবি, 2 নম্বর হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করবি। কার কথা? জোরে বলেন কার কথা? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে বেশি মহব্বত করে। এ টনকি গ্রামের যুবক ভাই, বিবির কথায় মাকে দমক দিও না। মার ভালোবাসা হলো নিখুঁত। খালাই যদি বোন ফুটকে আপেল খাওয়ায়, মালটা খাওয়ায়, এর মধ্যে সার্থকতা আছে। খালার তো বন্যি কান্দ উড়াই দিতে পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? মা যে মামলেট খাওয়ায়, মা যে আপেল খাওয়ায়, কমলা খাওয়ায়, মার ভালোবাসার মধ্যে কোনো সার্থকতা নাই। খালায় যদি বনভূতকে আপেল খাওয়ায়, মালটা খাওয়ায়, তার মধ্যে সার্থকতা আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মার ভালোবাসা হলো নিখুঁত। এই জন্য যুবক ভাই বলি, মা যদি নেক দোয়া করে তাও কবুল হয়, মা যদি বদ দোয়া করে তাও কবুল হয়। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী থেকে শ্রেষ্ঠ মানুষ আর পৃথিবীতে কেউ ছিল না। আল্লাহর নবী দুনিয়াতে থাকতে পারে নাই। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা কি দুনিয়াতে আজীবন থাকবো না চলে যাব? জোরে কোন? এই দুনিয়াটা কিছুই না, কিছুই না। কত বাড়ির মালিক দেখলাম আজ অন্ধকার
কবরে ঘুমায়। কত গাড়ির মালিক দেখলাম আজ অন্ধকার কবরে ঘুমায়। আমার আর আপনার আজকের এই মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে। এই জন্য জীবনের শেষ মাহফিল মনে করে কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ বলেন, প্রথমে আমার ইবাদত করবি বান্দা, আমার এই ইবাদতের পর মার সাথে ভালো ব্যবহার করবি। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ বলেন, মার সাথে ভালো ব্যবহার করলে এ বান্দা তোর একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আমি বলতেছিলাম আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হুকুমে দুনিয়াতে আসছে। আবার আল্লাহর হুকুম যেই দিন হয়েছে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চলে যাবে। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চলে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এ টনকি গ্রামের বাবা, আপনি দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়াটা থাকার জায়গাও না। এই জন্য পায়ে হাত রেখে বলে যাই, জীবনে নামাজটা কাজা কইরেন না, মার সাথে খারাপ ব্যবহার কইরেন না। মার সাথে খারাপ ব্যবহার করার পরিণতি কি হয় একটু শোনেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, জবানটা বন্ধ হয়ে গেল, জবান দিয়া কালিমা বের হয় না, জবানে কালিমা উচ্চারণ করতে পারে না। যার শেষ ভালো, যার সব ভালো, তার তাহাজ্জুদের নামাজ পড়ছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, দান খয়রাত করছে। বলেন, মৃত্যুর সময় যদি কালিমা বের না হয় তাহলে কপাল ভালো না খারাপ? আরো জোরে কোন। আজীবন কোরআন তেলাওয়াত করছো, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। 24টা ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত করছে, এত মজার সুরে তেলাওয়াত করলা, তাহাজ্জুদের নামাজ আদায় করলা, 5 ওয়াক্ত নামাজ আদায় করলা, কিন্তু মৃত্যুর সময়টা যখন করে আসলো আল্লাহর বান্দার জবানটা বন্ধ, জবান দ্বারা কালিমা বের হয় না। কিতাবের বর্ণনা আসছে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির সামনে দাঁড়ানো, কোনোভাবে আলকামার জবান দ্বারা কালিমাটা বের হইতেছে না। আলকামার বিবি দৌড়াইয়া আল্লাহর পয়গম্বরের দরবারে আসলেন। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী আলকামার জবান বন্ধ, তার জবান দ্বারা কালিমা বের হয় না, কালিমা উচ্চারিত হচ্ছে না। আল্লাহর পয়গম্বরের সাহাবীর বিবিকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, এ আলকামার বিবি, তুমি বলো আলকামার মা বাবা আছে কিনা? বলে, আলকামার মা আছে, বাবা দীর্ঘদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, বাবা নাই, বড় এতিম নবীজি। এ নবীজি বড় এতিম, বাবা দীর্ঘদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মা আছে, বাবা নাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আল্লাহর পয়গম্বর বললেন, হে আলকামার বিবি, তুমি চলে যাও, যাও যাও, তোমার স্বামীর মাতার সামনে যায় দাঁড়াও, আমি 3 জন সাহাবীকে পাঠাচ্ছি, তুমি তোমার জায়গায় চলে যাও। এ বাবা, এই মুহূর্তে দিলটাকে নরম করে দেন,
কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর পয়গম্বর হযরত বেলালকে বলে, এ বেলাল, যাও যাও আলকামার কামরাতে যাও, আলকামার বাড়ি যাও। এ সালমান ফার্সি, আলকামার বাড়িতে যাও। হে হযরত আম্মার, আলকামার বাড়িতে যাও। তোমরা তিনজন যাইয়া আলকামার মাতার সামনে যাইয়া তালকিন দিবার বলবা, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আল্লাহর পয়গম্বরের কথা অনুযায়ী হযরতে বেলাল এবং হযরতে সালমান ফার্সি এবং হযরতে আম্মার তিনজন সাহাবী হযরতে আলকামার কাছে যাইয়া কালিমার তালকিন দিতেছে, আল্লাহ আল্লাহ বলতেছে। আল্লাহ নবীর সাহাবী হযরতে আলকামার জবানটা বন্ধ। এ বাবা, দিলটাকে নরম করে দাও। মার দোয়া যে কেমনে ডাইরেক্ট কবুল হয় একটু মনোযোগ দিয়ে শোনেন। আলকামার জবান দ্বারা কোনোভাবে কালিমা বের হচ্ছে না। হযরত বেলাল দেউরাইয়া আল্লাহর পয়গম্বরের কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, আলকামাকে কালিমার তালকিন দিলাম, আলকামা কোনোভাবেই কালিমা পড়তে পারে না, কালিমা উচ্চারণ করতে পারে না, কালিমা একেবারে বলতেই পারে না। আল্লাহর পয়গম্বর বললেন, হে বেলাল শুনো, আলকামার বিবি থেকে জানতে পারলাম আলকামার বাবা দীর্ঘদিন আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আলকামার মা আছে, আলকামার মা যদি আসতে পারে আমার নিকট আসতে বলো, নতবা আমি পয়গম্বর আলকামার মার কাছে যাব। বলেন সুবহানাল্লাহ। এ বেলাল, তুমি যাও, তুমি যাও, আলকামার মাকে খবর দাও, আলকামার মাকে তুমি খবর দাও, এই খবরটা পৌঁছাইবা। আল্লাহর পয়গম্বর বলেছে যদি আপনি যাইতে পারেন আল্লাহর পয়গম্বরের দরবারে যাওয়ার জন্য, নতবা আল্লাহর পয়গম্বর আপনার কাছে আসবে। আমি আপনাদের কাছে জানতে চাই, কোনো সন্তানের জবানটা যদি বন্ধ থাকে আর মা যদি পাশে বসে থাকে, বলেন মার মায়াটা কম না বেশি? আরো জোরে কম। হাজার কষ্ট দিতে পারে সন্তান, মাকে যখন মা মা বলে ডাক দেওয়া হয়, মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আলকামার জবান দ্বারা কালিমা বের হয় না, মার মনে কষ্ট, তারপর টপ টপ করে চোখ থেকে পানিগুলো জমিনের মধ্যে পড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। মা টপ টপ করে জমিনের মধ্যে পানিগুলো ছাড়তেছে। হযরতে বেলাল ডাক দিয়ে বলে, হে আলকামার মা, আল্লাহর পয়গম্বর বলছেন আলকামার জবানে কালিমা কেন আসে না, এটা জানার জন্য আল্লাহর পয়গম্বর বলছে আপনাকে আল্লাহর পয়গম্বরের কামরা যাওয়ার জন্য। আপনি যদি না যাইতে পারেন তাহলে আল্লাহর পয়গম্বর আসবে আপনার বাড়িতে। আলকামার বলে, আমার জান কুরবান হোক, আমি এত বেয়াদব না যে আল্লাহর পয়গম্বরকে পায়ে হেঁটে হেঁটে আমার কাছে আসবে। না না, এটা হতে পারে না। আমি আলকামার মা আল্লাহর পয়গম্বরের কাছে হাজির হব। বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষ, মা, বুড়া মানুষ পায়ে হেঁটে হেঁটে আল্লাহর পয়গম্বরের কাছে যায়। আল্লাহর পয়গম্বরের কাছে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, হে আলকামার মা,
আপনি মিথ্যা কথা বলবেন না, আপনি মিথ্যা কথা বলবেন না। আলকামার সম্পর্কে একটু ধারণা দেন, আলকামা ছেলে হিসাবে কেমন। আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি মিথ্যা বলবো না। আলকামা ছেলে হিসাবে 100 ভালো মানুষ, বলেন সুবহানাল্লাহ। হুজুর, আমার ছেলের মতো ছেলে হয় না, এত ভালো মানুষ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, মা মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বললে কিন্তু ধরা খেয়ে যাবেন। আমার কাছে কিন্তু ওহী আসে গো মা, মিথ্যা কথা বলবেন না। আলকামা যেমন তেমনই বলবেন, বাড়াইও বলবেন না, কমায়ও বলবেন না। আলকামা যেমন তেমনই বলবেন। ডাক দিয়ে বলে, আমার ছেলে তাহাজ্জুদ গুজার, আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ছেলে কোরআন তেলাওয়াত করে। বলেন ভালো না খারাপ? আরো জোরে কোন। আল্লাহর পয়গম্বর বলেন, এ মা, ছেলের প্রশংসা করলেন, ছেলে তাহাজ্জুদের নামাজ পড়ে। ছেলের প্রশংসা করলেন, ছেলে কোরআন তেলাওয়াত করে। ছেলের প্রশংসা করলেন, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। এ মা, তার ব্যাপারে কোনো অভিযোগ আছে কিনা ওটা বলেন। মা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, একটা সন্তান হাজারো কষ্ট দেয়, কোনোদিন মা কষ্টের কথাটা অন্যের কাছে শেয়ার করতে রাজি হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? হুজুর, আপনি যেহেতু জানতেই চাইছেন গো হুজুর, আলকামার একটাই অভিযোগ আছে, সে আমার থেকে তার বিবিকে বেশি মোহাব্বত করে। আমি মার মনে বহু কষ্ট আছে। এই কথাটা বলার পর আল্লাহর পয়গম্বর বললেন, মা আর বলতে হবে না, তুমি আলকামাকে মাফ করে দেন। আলকামাকে যদি মাফ না করে দেন, আলকামা চিরস্থায়ীর জন্য জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আলকামা আমাকে এত কষ্ট দিয়েছে হুজুর, আমি আলকামাকে মাফ করতে পারবো না, ক্ষমা করতে পারবো না। আল্লাহর পয়গম্বর বললেন, এ বেলাল, যাও যাও যাও, দেরি করো না, জলদি করে লাকড়ি জমাই করো। হে সালমান ফার্সি, জলদি করে লাকড়ি জমাই করো। লাকড়ি জমা কইরা লাকড়ির মধ্যে আগুন ধরায় দাও। আমি আপনাদের কাছে জানতে চাই, যত হৃদয় পাষাণ হৃদয়ের মা হোক না কেন, যত পাষাণ হৃদয়ের বাবা হোক না কেন, সন্তানকে যদি মার সামনে আগুনে ফেলে দেয়, মা রাজি হবে? আরো জোরে কন। মা কিন্তু রাজি হবে না, বাবা কিন্তু রাজি হবে না। সালমানকে যখন লাকড়ি সঞ্চয় করার জন্য, লাকড়ি জমা করার জন্য বললেন, লাকড়িগুলো জমা করে যখন আগুন ধরায়, এমন সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, এ আলকামার মা, আপনি বলেন আলকামাকে ক্ষমা করছেন কিনা? যদি ক্ষমা না করেন, এখনই আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার, আমি 10 মাস 10 দিন আলকামাকে গর্ভধারণ করেছি। আমি বুঝি সন্তানের কষ্টটা কেমন। আমার চোখের সামনে আমার সন্তানকে আগুনে ফালাইতে আমি রাজি না। বলেন সুবহানাল্লাহ। আমি মা মাফ করে দিলাম, আমি মা মাফ করে দিলাম। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আলকামার মা, আপনি শোনেন, আপনি যদি মাফ না করতেন, এটা তো দুনিয়ার আগুন। আলকামার মা, আপনি যদি মাফ না করতেন, আলকামা চিরস্থায়ী চিরদিনের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, এ সাহাবীরা শুনো, দেখো আলকামা কোনোদিন কোরআন তেলাওয়াত বন্ধ করে নাই, কোনোদিন 5 ওয়াক্ত নামাজ কাজা করে নাই, তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই,
কিন্তু মার সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তার জবানটা মৃত্যুর সময় বন্ধ করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালশতু কদিম। মার দোয়া কবুল হয় কি হয় না জোরে বলেন? এই জন্য মা যদি নেক দোয়া করে তাও কবুল হয়, মা যদি বদদোয়া করে তাও কবুল হয়। এই জন্য কবির ভাষায় একটি গজল এইভাবে লেখেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। আমার নবী করেন ঘোষণা, বিনের দোয়া বৃথা যায় না, সন্তানেরই করবে দোয়া আমাকে বলে দাও, সন্তানেরই করবে দোয়া আমাকে বলে দাও, মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করা টাকায় আমি হইলাম বারা, যার কারণে আমি তো মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে আমি তো মুখে বেঈমান হয়ে যাও, মায়ের দোয়া লও রে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইর না যে পাও, বাস্তবে না বুঝা মনে কইর না যে পাও, মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। একটি গেলের পানির ফলে বাইজিদেরই কুলে তোলে, হাত তুলিয়া মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলিয়া মা বলে বাইজিদকে ওলি বানাও, মায়ের দোয়া লও রে যুবক, মায়ের দোয়া লও। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য মা যদি নেক দোয়া করে তাও কবুল হয়, মা যদি বদদোয়া করে তাও কবুল হয়। এবার আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তোর পার যাইয়া আল্লাহকে বলে, আল্লাহ আমার জীবদ্দশায় আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই, হে পরওয়ারদিগার আলম, হে পরওয়ারদিগার আলম, ওগো আল্লাহ আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর আমার সাথে আর কে জান্নাতি হবে, আমার সাথী কে আমার জান্নাতি হবে? বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি একটা জিনিস জানতে চাই, আমার জীবদ্দশায় আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাই গো আল্লাহ। আল্লাহ আমার মরার পরে আমার সাথে কে আমার জান্নাতি সাথী হবে? এখন কি ওই লোকটা জীবিত আসেনি?
আল্লাহ পাক ওহির মাধ্যমে জানাই দিলেন, মুসা আছে আছে, তোমার সাথে একটা কসাই লোক জান্নাতি সাথী হবে। বলেন সুবহানাল্লাহ। একটা কসাই লোক। পয়গম্বর মুসা জানতে চাইলেন, আল্লাহ দুনিয়াতে কত আল্লাহ ওয়ালা আছে গো আল্লাহ, কত আল্লাহর ওলি দুনিয়াতে বিদ্যমান। ও আল্লাহ, এত আল্লাহর ওলি থাকা সত্ত্বেও একজন গোশত বিক্রেতা আমার জান্নাতের সাথী হবে। আল্লাহ তার মধ্যে এমন কি আমল আছে জানার দরকার আছে কিনা, জোরে কন। একজন মেম্বারের সাথে যদি এমপি সাহেব বন্ধুত্ব করে তাহলে বুঝতে হবে এখানে কিছু আছে, আওয়াজ দেব না, ঠিক কিনা? উনি তো পয়গম্বর, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই বিষয়টা জানার জন্য পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওই যুবকটা কোথায় এবং ওই যুবকের বাড়ি কোথায়? বলে যুবকটার বাড়ি হলো দামিশক শহরে। যুবকটা গোশত বিক্রি করে, এটাই তার পেশা, অন্য কোনো কাজ যুবকটা করে না। সময় মতো নামাজ আদায় করে, নামাজের সময় হলে নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিলগুলো পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে। যুবকের বৈশিষ্ট্য হলো গোশত বিক্রি করে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ে হেঁটে হেঁটে দামিশক শহরে যায়। কিতাবের বর্ণনা লেখে, বাবা যাইতে যাইতে মাগরিবের সময়টা গনিয়ে আসে, মাগরিবের সময় হয়ে যায়। এমন সময় পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে ওই যুবকটা গোশত বিক্রি করা শেষ, বাড়িতে চলে যাবে। এমন সময় বেছে বেছে কয়েকটা গরুর কলিজা বেছে বেছে ব্যাগের ভিতরে ভরতেছে। বলেন সুবহানাল্লাহ। কলিজা কলিজা বেছে বেছে ব্যাগের মধ্যে বললেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যুবকটাকে ডাক দিয়ে বলে, এই যুবকের নাম ছিল আলী বিন মুয়াফিক। ডাক দিয়ে বলে, এ যুবক ভাই, আমি একজন আগন্তুক মুসাফির। হে যুবক ভাই, আমি তোমার বাড়িতে আজকে মেহমান হতে চাই, বলো আমাকে কে তোমার সাথে নিয়ে যাইবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের পরিচয়টা গোপন করে যুবককে যখন বললেন, বলে হুজুর আমি আলেমদেরকে অত্যন্ত ভালোবাসি, হুজুর আলেমদেরকে অত্যন্ত মহব্বত করি। হুজুর আপনি যদি আমার বাড়িতে মেহমান হতে চান তাহলে আপনি আমার সাথে চলুন। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। যুবক আর আল্লাহর পয়গম্বর মুসা দুজন পায়ে হেঁটে হেঁটে আলী বিন মুয়াফিকের বাড়িতে যায়। আল্লাহর পয়গম্বর মুসা পিছন দিক থেকে এই দৃশ্যগুলা দেখে যুবকটা কি করে, বলেন সুবহানাল্লাহ। যুবকটা বাড়িতে গিয়া দেখে দোলনার মধ্যে কবুতরের বাচ্চার মতো বৃদ্ধ মা শোয়া, আর এই যুবকটা কলিজার টুকরাগুলো বেছে বেছে যে নিয়েছিল নিজ হাতে রান্না করিয়া মাকে মুখে দিয়া খাওয়াইতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা এই দৃশ্যগুলা দেখতেছে। যুবক মাকে কলিজার টুকরাগুলো খাওয়ায়, আর মা দুই ঠোঁট নাড়ায়া নাড়ায়া আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ এই যুগের সবচাইতে বড় নবী হলো পয়গম্বর মুসা। আল্লাহ তুমি বলছো মা দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়। আল্লাহ আমি মা হইয়া আমি আমার সন্তানের প্রতি রাজি গো আল্লাহ। আল্লাহ আমার সন্তানকে আমি কলিজার থেকে মোহাব্বত করি। ও গো আল্লাহ, আমি মা বাড়ি দিতে পারলাম না, আমি মা গাড়ি দিতে পারলাম না, তবে আমি আমার সন্তানের জন্য দোয়া করে যাই। এমন বাবা মা আসেনি? জোরে বলেন আসেনি? মা ডাক দিয়ে বলে, বাবা শোনো, আমি মা তোরে বাড়ি দিতে পারলাম না, আমি মা তোরে গাড়ি দিতে পারলাম না, আমি মা তোকে সম্পদ দিতে পারলাম না, তবে একটা জিনিস দিয়ে যাই বাবা শোনো,
আমি মা তোর জন্য মন খুলে দোয়া করে যাই রে বাবা, তুই কোনোদিন বিপদে পড়বি না, তুই কোনোদিন অভাবে পড়বি না। এখনো অনেক হাজারো যুবক আছে, কোনো কাজ নাই, কোনো কিছু নাই, মা দোয়া করে গেছে সন্তান 5 জনের সাথে মিলেমিশে সুন্দরভাবে চলতেছে। আওয়াজ দেয়া বলেন ঠিক নেই? এই জন্য মার দোয়া বড় সম্পদ। এ যুবক ভাই, যার মা নাই পা হাত রেখে বলি মাকে কষ্ট দিস না। যুবক ভাই, মাকে কষ্ট দিও না, মাকে কষ্ট দিও না। মার দোয়া নিয়ে দুনিয়ার থেকে বিদায় হও। অল্প বয়সে আল্লাহ সারা বাংলাদেশ এমনি ঘুরাই না রে বাবা। এটা মার দোয়া, উস্তাদদের দোয়া, মুরব্বীদের দোয়া। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এ বাবা, যোগ্যতার বলো সব কিছু হওয়া যায় না। মার দোয়া নিয়ে চলো, বাবার দোয়া নিয়ে চলো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে এই দৃশ্যগুলো দেখতেছে। যুবক কলিজার টুকরাগুলো মার মুখের মধ্যে দিয়া দেয়, আর মা 2 ঠোঁট নাড়ায়া নাড়ায়া দোয়া করে, আল্লাহ আমার সন্তানকে, এই যুগের শ্রেষ্ঠ নবী হলো পয়গম্বর মুসা, আল্লাহ আমার সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমার সন্তানটার হাসর না হাসর পয়গম্বর মুসার সাথে তুমি কইরো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, হে যুবক, তোর কপাল কত ভালো, তোর কপাল কত ভালো গো। হে যুবক, তোর মা চোখের পানি আমি আল্লাহ তাআলার দরবারে ডাইরেক্ট কবুল হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর আমাদের মাঝে এখনই আসতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। হুজুর আসবে, আমি ছেড়ে দিব। এই 2 মিনিট কথাটা শোনেন, মনোযোগ দিয়ে, পারবেন তো ইনশাআল্লাহ? এই জন্য আমি বলি বাবা, 2 ঠোঁট নাড়ায়া নাড়ায়া মা দোয়া করতেছেন, আল্লাহ আমার সন্তানকে পয়গম্বর মুসার সাথে আসর নসর কইরো। আমি আপনাদের কাছে জানতে চাই, মার দোয়া কবুল হয় কি হয় না? মার দোয়া কবুল হয়। 2 ঠোঁট নাড়ায়া নাড়ায়া দোয়া করছে, আমার আল্লাহ দোয়াটা কবুল করে ফেলছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের কাছে গিয়া কয়, এ যুবক, মিথ্যা কথা বলবা না। তুমি যখন গোস্তের টুকরাগুলা মার মুখে দিচ্ছ, মা, তোমার মা 2 ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি বলছে একটু আমাকে বলো। তোমার মার মুখের ভাষা তো তুমি বুঝো। যুবক, মিথ্যা বলবা না রে যুবক, বলো তোমার মা 2 ঠোঁট নাড়ায়া নাড়ায়া কি বলছে। যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমার মার কথা শুনলে আপনি হাসবেন। বলে, যুবক বলো না তোমার মা কি বলছে। বলে, হুজুর আমার মা প্রত্যেক দিন যখন আমি কলিজাগুলা আমার মার মুখে দেই, আমার মা দোয়া করে, আল্লাহ এই যুগের বড় নবী হলো পয়গম্বর মুসা, আমি দুনিয়ার থেকে যেই দিন বিদায় হয়ে যাব আমার হাসর নাসর জানি পয়গম্বর মুসার সাথে হয়। বলেন সুবহানাল্লাহ। মুসা চিৎকার মেলে বলে, যুবক আর গোপন করে লাভ নাই। হে যুবক আয় আয় আয়, আর গোপন করে লাভ নাই। তোর মা যে তোর জন্য দোয়া করছে, পয়গম্বর মুসার সাথে তোর হাসর নাসর হবে। পয়গম্বর মুসা আর কেউ না, পয়গম্বর মুসা হলো আমি নিজে। বলেন সুবহানাল্লাহ। এ যুবক আয় আয়, তোর মা 2 ঠোঁট নাড়ায়া নাড়াইয়া তোর জন্য যে দোয়া করতেছে, আমার আল্লাহ তোর দোয়াটা কবুল করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি যুবক ভাই, মাকে কষ্ট দিও না, বাবাকে কষ্ট দিও না। মার মনে যদি কষ্ট দাও, আল্লাহ তৈরি জান্নাত পাইবা দূরের কথা, জান্নাতের ঘেরানো পাওয়া যাবে না। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? লা ইলাহা, আর জোরে লা ইলাহা। শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কাঁদে, বলো বলো মাগো আমার
আব্বা জান কোথায়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়। শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়। সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়, বলো বলো মাগো আমার আব্বা জান কোথায়। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এ বাবা, সবচাইতে মর্মান্তিক ঘটনা আল্লাহ নবীর শৈশবকালের ঘটনা যদি আপনি শুনেন, চোখে পানি ধরে রাখতে পারবেন না রে বাবা। যেই নবীকে আমার আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, শৈশবকালেই আমার আল্লাহ দুনিয়ার থেকে আল্লাহর নবী দুনিয়াতে আসার আগে আগেই বাবা দুনিয়ার থেকে চলে গেছে। আওয়াজ দেবেন ঠিক কিনা? আমার নবী দুনিয়াতে আসে নাই, আসার আগে আগে আল্লাহর পয়গম্বরের বাবা দুনিয়ার থেকে চলে গেছে। এ বাবা, শৈশবকালে আমরা খেলাধুলা করি, অন্য অন্য ছেলেরাও খেলাধুলা করে, কিন্তু আল্লাহর পয়গম্বরের তবিয়ত এমন ছিল, আল্লাহর পয়গম্বর নিজে খেলাধুলা করতেন না, অন্য অন্য ছেলেদের খেলাধুলা তিনি দেখতেন। এ বাবা, একদিনের ঘটনা, আল্লাহর পয়গম্বর যখন মাগরিবের সময় আযান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এভাবে যখন মাগরিবের সময়ের আযানটা কানে বেজে উঠল, শৈশবকাল ছোট মানুষ অন্য অন্য ছেলেদের খেলাধুলা দেখতেছে, আর সন্ধ্যা গনিয়ে আসতেছে, আল্লাহর পয়গম্বর দেখতেছে অন্য অন্য বাবারা আসতেছে, সন্তানকে মাঠ থেকে কোলে করে বাড়ির দিকে ফিরতেছে। আমার নবীর বাবা নাই, এতিম। আমার নবী বলে, আহারে, সব ছেলেদের বাবারা কোলে করে বাড়িতে ফিরল, আমার আব্বা কোথায়? আমার আব্বা এখনো কেন মাঠে আসে না? এই মুহূর্তে দিলটারে নরম করে দেন। এ বৃদ্ধ বাবা, যুবক ভাই, যার বাবা নাই, যার মা নাই, দেখেন এক ফোঁটা চোখের পানি আসে কিনা। আল্লাহ বলেন, চোখের পানির অনেক দাম, এই চোখের পানির অনেক দাম রে আল্লাহর বান্দা। এই জন্য আল্লাহ বলেন, ফালিয়াযহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা, আমার নবীর শৈশবকালের এই হৃদয় বিদারক ঘটনা শুনে যারা চোখে পানি ধরে রাখতে পারবে না, এই চোখের পানিকে কেন্দ্র করে আল্লাহ চাইলে আমাকে আপনাকে জান্নাত দিতে পারে কি পারে না? আরো জোরে কোন। আল্লাহর পয়গম্বর দেখতেছে অন্য অন্য বাবারা
সন্তানদেরকে কোলে করে বাড়িতে ফিরল। আল্লাহর পয়গম্বরের বাবা নাই, এতিম। আল্লাহর পয়গম্বর বলে আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়? আমার আব্বা দিয়ে এখনো আসে না আমাকে কোলে নেওয়ার জন্য। আল্লাহর পয়গম্বর কিতাবের মধ্যে লেখেন মাঠের এক কোণারে শুয়া পড়লেন আর আব্বু আব্বু বলে কান্দে। আব্বা আপনি আসেন না, আমাকে কোলে নেন না। আপনি কি আমার জন্য মায়া লাগে না গো আব্বা জান? আপনি কোথায়? আল্লাহর পয়গম্বর হাউমাউ করে কান্না করতেছে। মা আমেনা দেখতেছে সন্ধ্যা গনিয়ে আসতেছে, মাঠের সব ছেলেরা বাড়ি ফিরছে, কিন্তু মোহাম্মদ বাড়িতে ফিরে নাই। বলেন মার মনে কষ্টটা এখন কম না বেশি? আরো জোরে কন। মা আমেনা বলেন আমি দৌড়াইয়া মাঠের দিকে যাই। মাঠে গিয়া দেখি শিশু মোহাম্মদ হাউমাউ করে কান্দে আর বলে আব্বা আপনি কোথায় গো আব্বা? আমেনা বলেন পুরানো দিনের ব্যথা আমার বুকের মধ্যে ধারণ করা শুরু করল। মুহাম্মদ যেই দিন গর্ভে ছিল ওই দিন আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? মা আমেনা বলেন আমি মাটির মধ্যে যাওয়ার পর মুহাম্মদকে বললাম বাবা আর কাঁদতে হবে না, তোর আব্বার কাছে আমি নিয়ে যাব। আম্মা জানা আমেনা আল্লাহর পয়গম্বরকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। বাড়িতে আইসা আব্দুল মুত্তালিবকে শ্বশুরকে বলে আব্বা যান আপনার কলিজা টুকরা নাতি পাগল হয়ে যাইতেছে বাবার জন্য। আব্বা যান বলেন এই মুহূর্তে মুহাম্মদকে কি করা যায়? আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে এ আমেনা আমি আর চোখের পানি ধরে রাখতে পারি না রে আমেনা, আমি মন মানাইতে পারি না। আমার 10টা ছেলের ভিতরে সবথেকে ছোট ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহকে হারানো ব্যথা আমার বুকের মধ্যে ধারণ করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এ আমেনা এমন ভাবে তুমিও কান্না কইরো না, মুহাম্মাদের কান্না দেখে আমি সহ্য করতে পারি না। আমেনা যেহেতু সে বাবার স্বর্ণপন্ন হয়ে গেল, বাবার কথা মনে তার পড়ে গেল। উম্মে আইমান নামের দাসীকে লইয়া তার বাবার কবরটা জিয়ারত করে আসো, তার বাবার কবরের দিকে নিয়ে যাও। আম্মা জানা আমেনা বলেন উম্মে আইমান নামের দাসীকে নিয়া আর মা আমেনা তিনজন সাওয়ারি আব্দুল্লাহর কবরের পাশে যখন যায়, আল্লাহর নবীর বাবার কবরের পাশে যখন যায় দাঁড়ায়, কিতাবের বর্ণনা এভাবে আসছে রে বাবা, আল্লাহর পয়গম্বর যখন কবরের সামনে যায় আব্বা আপনি কি আমার জন্য মায়া লাগে না গো আব্বা জান? আপনি আমাকে পালাইয়া কেমনে এখানে ঘুমাইয়াছেন গো আব্বা জান? এ আব্বা জান আপনার কি আমার জন্য মায়া লাগে না? আপনি কি আমার কথার প্রতি উত্তর দিবেন না? আল্লাহ বলেন এ জিব্রাইল যাও যাও যাও, আমার বন্ধু যদি এভাবে কান্দে আমার আল্লাহ কিন্তু সহ্য করতে পারে না। আম্মা জান আমেনা বলেন আমার ছেলেকে যদি আর কিছুক্ষণ কবরের পাশে রাখা হয়, তার বাবার সামনে রাখা হয়, আমার ছেলে ব্রেন স্ট্রোক করবে। না না, এখানে কাল বিলম্ব না করে বাড়ির দিকে আবার ফিরে আসবো। আম্মা জান আমেনা বলেন আবার পুনরায় যখন বাড়ির দিকে রওনা হয়, আবওয়া নামক স্থানে আসার পরে
আম্মা জান আমেনার পেট ব্যথা শুরু হয়ে যায়। মনের আশা মনে রইল পূরণ হল না, মনের আশা মনে রইল পূরণ হল না। আল্লাহর নবীর আম্মা জান আমেনা বলেন, আবওয়া নামক স্থানে যখন আসা হয়, আম্মা জান আমেনার প্রচন্ড পেট ব্যথা শুরু হয়ে যায়। আমেনা কান্দে। আমেনা যখন কান্না করতেছে, উম্মে আইমান দাসী ডাক দে বলে, আমেনা গোপন কইরেন না, বলেন আপনি এমন ভাবে ফুফায়া ফুফায়া কেন কান্না করতেছে? ডাক দে বলে, উম্মে আইমান দাসী শোনা, নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারে তাকবীর, আল্লাহু আকবার।